হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজ হলো একটি বিশেষ দিন। বিশেষ দিনটি কি? আজ রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও আমার ঘরের গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরের কি করে পুজো করি তাই আজ তোমাদেরকে দেখাবো। তবে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রথযাত্রার পরে কিন্তু দেখতে পাবে। তোমরা চাইলে উল্টো রথেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও গোপাল সোনাদের এইভাবে সেবা করতে পারো। বন্ধুরা, তোমরা এর আগে একটি ভিডিওতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান যাত্রার ভিডিওটি দেখেছো। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কিন্তু বছরে সেই একটি দিনে স্নান যাত্রা উৎসবটি পালন করা হয়। আজ তো ওনাদের স্নানাভিষেক করাবো না, ওনাদের পুজো দেব ও রথে করে ঘোরাবো। তবে আমার গোপাল সোনাদের কিন্তু আজ স্নানাভিষেক করাবো, যেমনটা রোজই করিয়ে থাকি। বন্ধুরা, এখানে আমি একটি ফুলের সাজিয়ে নিয়ে নিয়েছি, আর এই পাত্রটিতে এবারে আজকের পুজোর ফুলগুলি আমি সাজিয়ে নেব। প্রথমেই আমি নিয়ে নেব কিছু গাঁদা ফুল, আর নিয়ে নেব অপরাজিতা ফুল। আর এই দেখো বন্ধুরা, আজ রথযাত্রা উপলক্ষে আমি সুন্দর কয়েকটি মালা এনেছি রজনীগন্ধা ফুলে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই মালাটিকেও আমি এখানে রেখে নিলাম। আর বন্ধুরা, এবারে নিয়ে নেব সেই জিনিসটি, যেই জিনিসটি ছাড়া কিন্তু জগন্নাথ দেবের পুজো অসম্পূর্ণ। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় জিনিস তুলসী পাতা। আমি একটি পাত্রে অনেকগুলি তুলসী পাতা এখানে গুছিয়ে নিয়েছি। এবারে আমি এই ফুলগুলোকে শুদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, আর দিয়ে দেব চন্দনের গুঁড়ো। তুলসী পাতাতেও আমি বেশি করে চন্দনের গুঁড়ো দিয়ে রাখলাম, কারণ আমি যখন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে ও আমার গোপাল সোনাদের এই তুলসী পাতাগুলি নিবেদন করব, তাহলে তখন আর এর মধ্যে চন্দন দিতে হবে না। আমি এখনই চন্দনটা লাগিয়ে নিলাম। তো ফুলগুলি তো আমার শুদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি গোপাল সোনাদের স্নান করিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ স্নানাভিষেকের জন্য কিন্তু আমি আমার গোপাল সোনা ও গোপলী সোনাকে স্নান পাত্রটিতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি গোপাল সোনাদের স্নানের জলটি বানিয়ে নিয়েছি। এই দেখো, এই পাত্রটিতে আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোলাপ জল, সামান্য পরিমাণে চন্দনের গুঁড়ো, ফুল ও তুলসী পাতা। এবারে আমি গোপাল সোনাদের স্নানাভিষেক করিয়ে নেব। প্রথমে আমি ওনাদের চরণ ধুয়ে দেব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে আমি ওনাদেরকে একটি শুদ্ধ বস্ত্র দিয়ে সুন্দর করে মুছিয়ে নেব। বন্ধুরা, স্নান করার পর আমি গোপাল সোনাদের ভালো করে মুছিয়ে নিয়েছি। এবারে আজ রথযাত্রা উপলক্ষে আমি গোপাল সোনাদের জন্য যে দুটি নতুন বস্ত্র এনেছি, সেই বস্ত্রগুলি আমি ওনাদেরকে পরিয়ে দেব। বন্ধুরা, নতুন বস্ত্র পরে গোপাল সোনারা একদম রেডি। এবারে আমি গোপাল সোনাদের সামনে এখানে একটি আসন পেতে নিচ্ছি। আসনটিতে আমি একটি কাপড় পেতে নিলাম, তারপর এর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে নিলাম, আর দিয়ে দেবো কিছু ফুলের পাপড়ি। এবারে আমি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে এই আসনটিতে বসিয়ে নেব। বন্ধুরা, জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আমি এখানে বসিয়ে নিয়েছি। এবারে গোপাল সোনাদের পাগড়ি পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। হাতে দিয়ে দেব ওনাদের প্রিয় বাঁশিটি। আর এই যে বন্ধুরা, একটি শুদ্ধ বস্ত্রে আমি এখানে সামান্য কিছু গঙ্গা জল স্প্রে করে নিলাম, আর নিয়ে নেব গোলাপ জল। এবারে এই শুদ্ধ বস্ত্রটি দিয়ে আমি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ভালো করে মুছিয়ে নেব। বন্ধুরা, এই দেখো, এখানে আমি চন্দন নিয়ে নিয়েছি। এই কেশর চন্দনের তিলক কিন্তু আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও গোপাল সোনাদের পরিয়ে দেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।
বন্ধুরা, রথ বা জগন্নাথ পুজোর দিন জগন্নাথ দেবের পুজোর আগে নারায়ণজির পুজো করে নিতে হয়। আমাদের বাড়িতে যেহেতু নারায়ণজির বিগ্রহ রয়েছে, তাই এবারে প্রথমে আমি নারায়ণজির পুজো করে নেব। তোমাদের বাড়িতে যদি নারায়ণ বিগ্রহ না থাকে, নারায়ণজির কোনো আলেখ্যতেও তোমরা পুজো করে নিতে পারো। আর নারায়ণজির সাথে সাথে কিন্তু বাড়িতে শ্রীকৃষ্ণ অথবা গোপাল সোনারা থাকলে ওনাদেরও পুজো করে নিতে হবে। শ্রীকৃষ্ণকেও চন্দনের তিলক পরিয়ে দেব। এবারে প্রথমেই আমি শ্রী বিষ্ণুর চরণে চন্দন সহযোগে একটি তুলসী পাতা নিবেদন করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আমি শ্রীকৃষ্ণের চরণেও তুলসী পাতা নিবেদন করছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই দেখো বন্ধুরা, আমার গোপাল সোনা ও জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ওনাদের চরণেও আমি কিন্তু তুলসী পাতা নিবেদন করে দেব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই দিনটিতে তোমরা চাইলে জগন্নাথ দেবের চরণে কিন্তু 108টি তুলসী পাতা নিবেদন করতে পারো, অথবা 108টি তুলসী পাতার মালা ওনাকে পরাতে পারো। জগন্নাথ দেবের তুলসী পাতা অত্যন্ত প্রিয়, তাই জগন্নাথ দেব তুলসী পাতা পেলে খুবই প্রসন্ন হন। তবে আমি অতগুলো তুলসী পাতা আর জোগাড় করতে পারিনি। আমি যতটা পেরেছি ততটাই আমি জগন্নাথ দেবের চরণে নিবেদন করছি। জয় জগন্নাথ। এবারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পুষ্প নিবেদন করার আগে আমি শ্রী বিষ্ণুর চরণে পুষ্প নিবেদন করছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মালাটি আমি শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। আরেকটি মালা আমি শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পরিয়ে দিলাম। এবারে আমি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার চরণে পুষ্প নিবেদন করব। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। এবারে একটি মালা আমি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পরিয়ে দেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, এবারে এখানে আমি একটি দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে নিয়েছি। এই শঙ্খটি আমি শুদ্ধ জলের দ্বারা পূর্ণ করে দেব। আর এর মধ্যে দিয়ে দেব একটি তুলসী পাতা ও একটি ফুল। এই দক্ষিণাবর্ত শঙ্খটি কিন্তু আমার পুরী থেকেই আনা। আর এই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ওনাদেরকেও কিন্তু আমি পুরী থেকেই নিয়ে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, পুরী থেকে আসার পর এই জলশঙ্খ স্থাপনের একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজোর আগে যেমন নারায়ণজির পুজো করতে হয়, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনাদের সাথে সাথে আমাদের গোপাল সোনা ও রাধা মাধবের পুজো করতে হয়, তেমনি জগন্নাথ পুজোর পর মা লক্ষ্মীর পুজো করলে জগন্নাথ দেব অতি প্রসন্ন হন। তাই এবারে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। একটি লাল ফুল আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এবারে আমি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ভোগটি নিবেদন করে দেব। তবে তার আগে যে স্থানটিতে আমি ভোগটি নিবেদন করব তার উপর আমি সামান্য ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। এবারে আমি এখানে একটি পাত্র রেখে নিচ্ছি। আমি এই পাত্রটিতে এখানে 3 রকমের ফল নিবেদন করব। তোমরা চাইলে ফল বানিয়েও দিতে পারো অথবা গোটা দিলেও হবে। তো আমি এখানে গোটা 3 রকমের ফল নিবেদন করছি।
আর বন্ধুরা, এই পাত্র দুটিতে জগন্নাথ দেবের খুবই প্রিয় জিনিস গজা। গজা আমি নিবেদন করছি। আর হ্যাঁ বন্ধুরা, জগন্নাথ দেবের ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে, তাই এখানে আমি জগন্নাথ দেবের ভোগগুলিতে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, এবারে আমি ধূপ ও দীপ জ্বালিয়ে নেব আর ওনাদের আরতি করে নেব। বন্ধুরা, কিছুক্ষণ পর এবারে ঠাকুর ঘরে এসে আমি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সামনে ভোগগুলি নিবেদন করে দেব। আর আমাদের গোপাল সোনাদের ভোগগুলি খাইয়ে দেব। গোপাল সোনা তো খুব ছোট, গোপাল সোনাদের তো ভোগ খাইয়ে দিতে হয়। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু আমাদের এই রথটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, রথটি যেহেতু অনেকদিন থেকে ভেতরে রাখা থাকে, তাই প্রথমে কিন্তু আমি রথটিকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বসার জায়গাটিতে একটি আসন পেতে নিয়ে এবারে সবার প্রথমেই আমি এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথটিতে বসিয়ে নিচ্ছি। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বসিয়ে নেওয়ার পর এবারে এটি তো একটি দোতলা রথ, এর নিচের জায়গাটিতে আমি আমার গোপাল সোনাদের বসিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই যে আমার ছোট্ট গোপাল সোনা, ছোট্ট গোপাল সোনাকে আমি রথটিতে বসিয়ে দিলাম। আর এই যে আমার গোপু সোনা, গোপু সোনাকেও এবারে আমি এখানে বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমার দুই গোপাল সোনাকে কিন্তু আমি রথে সুন্দর করে বসিয়ে নিয়েছি। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ওনাদেরকেও যেমন আমি রথে বসিয়ে নিয়েছি, তেমনি একই সাথে কিন্তু আমার গোপাল সোনাদেরকেও আমি রথে বসিয়ে নিয়েছি। এবারে আমরা আমাদের সোসাইটির নিচে যাচ্ছি ওনাদেরকে পুরো সোসাইটিটা রথে করে ঘোরাবো বলে। ছোট বড় সবাই মিলে এই রথের দিনটিতে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও গোপাল সোনাদের এই রথে করে পুরো সোসাইটিতে ঘোরাতে খুবই ভালো লাগলো। আমাদের এখানকার রথ একটু দূরে হওয়ার কারণে অনেকেই কাজের জন্য কিন্তু রথ টানতে যেতে পারে না, তাই সোসাইটির অনেকেই আসছিল রথ টানবে বলে, আর ওনারাও খুবই খুশি হচ্ছিলেন রথ টানতে পেরে। তোমরা ভিডিওটিতে দেখতে পাবে ছোট থেকে বড় অনেকেই কিন্তু নিজে থেকেই এগিয়ে এসে রথ টেনেছেন, প্রণাম করেছেন। আর হ্যাঁ বন্ধুরা, রথের দিনটিতে রথে কিন্তু আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ও গোপাল সোনাদের ভোগ হিসেবে গজা, বাতাসা ও কদমা নিবেদন করেছিলাম। রথে ঘোরানোর পর সবাইকে সেই প্রসাদই ভাগ করে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, অনেকেই কিন্তু রথের দিন জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য নিজে হাতে ভোগ বানিয়ে নিয়ে এসে ওখানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিবেদন করেছিলেন। সোজা রথের দিন রথে করে জগন্নাথ দেবকে না ঘোরালে উল্টো রথের দিন তো আর ঘোরাতে পারবে না, তবে তোমরা চাইলে এভাবে উল্টো রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো করতে পারো।